তীব্র গরম সহ্য করতে না পেরে এজলাস চলাকালীন আদালতের মধ্যে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মেহবুব হাসান মোল্লা ওরফে পিন্টু। তার বয়স আনুমানিক 38 বছর। তার বাড়ি কৃষ্ণগঞ্জ আনন্দবাস এলাকায়। কৃষ্ণগঞ্জ জেলা ও দায়রা আদালতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রতিদিনের মতো এদিনও চলছিল আদালত। চালক পিন্টু নামে এই যুবক তার কাকার সঙ্গে একটি মামলায় সাক্ষী দিতে এসেছিলেন কোর্টে। আদালতের দ্বিতীয় তলায় এজলাসে মামলার কাজকর্ম চলছিল। আচমকা একটি দেয়ালের সঙ্গে হঠাৎ হেলান দিয়ে মাথা নিচু করে ফেলা এই যুবক। তার অসুস্থ হওয়ার বিষয়টি আদালতের আইনজীবীরা বুঝতে পেরে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করে। আদালতের বিভিন্ন কর্মীদের সাহায্যে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা বলে ঘোষণা করে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আইনজীবী মৃতের কাকার সঙ্গে। তাদের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কৃষ্ণনগর আদালতে সানস্ট্রোকে কি মৃত্যু যুবকের উদ্বেগে আইন তিনি এসেছিলেন, যার মৃত্যু ঘটল তার নাম পিন্টু মোল্লা। তিনি যে কোনো কাজেই হোক আদালতে এসেছিলেন এবং আদালতে আসার পর দাবাদহে তার মৃত্যু ঘটেছে অনেকেরই ক্ষেত্রেই। কারণ আমাদের আদালতে সেইরকমভাবে সুব্যবস্থা নেই। এমনকি দ্বিতলে বা চতুর্থ তলে ওঠার জন্য সাধারণ লোকদের জন্য কোনো লিফটের ব্যবস্থা নেই। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। যে সামান্য দোকানদার আশেপাশে আছে তাদের কাছ থেকে তার তৃষ্ণা নিবারণ করে থাকে সেখানকার জল খেয়ে। আমরা উপযুক্ত আদালত কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যে আগামী দিনে এই সমস্ত ব্যবস্থাগুলো সুচারুভাবে কোর্ট চালনা করার জন্য আইনজীবী তথা বিচারপ্রার্থী তথা ল ক্লার্কদের স্বার্থে এবং যা স্টাফেদের স্বার্থে এগুলো অবিলম্বে সমস্ত আদালতে প্রতিটা ঘরে ঘরে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, সাধারণ যারা বিচারপ্রার্থী তাদের জন্য ফ্যানের ব্যবস্থা করা, উপযুক্ত জলের ব্যবস্থা করা। যেমন আদালতে কোনো কারো মৃত্যু হলে সেটা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই না সে বিচারপ্রার্থী হোক বা আইনজীবী হোক বা ল ক্লার্কই হোক বা কোনো কোর্টের স্টাফই হোক। তবে যে এই প্রখর গরম হয়ে পড়েছে তাতে কোর্টে পর্যাপ্ত ব্যবস্থা নেই আমাদের। কারণ যেখানে বিচারপ্রার্থীরা দাঁড়াবেন সেখানে পর্যাপ্ত ফ্যান নেই, আদালত কক্ষে এসির কোনো ব্যবস্থা নেই। সুতরাং যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই প্রখর দাবাদহে যে কোনো আইনজীবীরও মৃত্যু ঘটতে পারে। সেই দাবি রাখবো আগামী দিনে যাতে আদালতগুলোতে ফুল শীততাপ নিয়ন্ত্রিত হয়, সঙ্গে সঙ্গে বিচারপ্রার্থীদেরও উপযুক্ত ফ্যানের ব্যবস্থা থাকে, জলের ব্যবস্থা থাকে যাতে তারা জল পরে খেতে পারেন বা জল দ্বারা নিজেকে একটুখানি স্বস্তি দিতে পারে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড কোর্টের সামনে তাকে এইভাবে পড়ে থাকতে হয় না। আদালতে এসেছিলেন এবং তার মৃত্যুটা আমরা শকড, আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। ঘটনা আদালতে প্রথম ঘটল। বিগত দিনে আমাদের এরকম ঘটনার সম্মুখীন হইনি, তবে আগামী দিনে হতে হবে। কারণ যেভাবে দাবাদাহ ছড়িয়ে যাচ্ছে সেই দাবাদাহে নিজেকে সামলে রাখা খুব কঠিন। ও কৃষ্ণনগরে একটা সাক্ষী দিতে কোর্টে এসেছিল। এজলাসের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমি তখন নিচেই, আমাকে ওখান থেকে ফোন করে যে তোর ভাইপো আমাকে চেনে, সেই হিসাবে আমাকে ফোন করে বলে তোর ভাইপোর অবস্থা খারাপ, তাড়াতাড়ি আয়। আমি উঠে গিয়ে ওখানে জজ সাহেবের এজলাসের মধ্যেই হয়, ক্লাস চলাকালীন স্ট্রোক ওই রকম অসুস্থ হয়ে পড়ে। ওখান থেকে একটা গাড়ি করে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। আস্তে আস্তে ডাক্তারবাবু এখন দেখে বলছে মারা গেছে। মেহবুব হাসান মোল্লা, ডাক নাম পিন্টু, আনন্দবাস।